দেওয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশ দলের, এখন আর পিছু হটার উপায় নেই। আফগানদের কাছে লজ্জাজনক হোয়াইট ওয়াশের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হচ্ছে বাঁচা মরার লড়াই। আর সেই লড়াইয়ের সবচেয়ে বড় পরীক্ষা হবে ব্যাটিং অর্ডারে, বিশেষ করে মিডল অর্ডারে। একসময় যেখান থেকেই বাংলাদেশ ম্যাচ জিতত, আজ সেই জায়গায় সবচেয়ে দুর্বল। ঠিক এই মুহূর্তে মোসাদ্দেক আর আফিফ হতে পারেন বাংলাদেশের শেষ ভরসা। তাদের ফেরানো কি পারে টাইগারদের ভাঙা মর্যাদা রক্ষা করতে? আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে যেভাবে লজ্জাজনকভাবে ধসে পড়েছে বাংলাদেশ, তাতে স্পষ্ট এই দলকে এখন পুনর্গঠনের মধ্য দিয়ে যেতে হবে। ওডিআই যে ফরম্যাট একসময় টাইগারদের শক্তির জায়গা ছিল, এখন সেটাই পরিণত হয়েছে দুর্বলতার প্রতীকে। ব্যাট হাতে এক ম্যাচেও ঠিকঠাক লড়াই করতে পারেনি টাইগাররা। 200 রানের ব্যবধানে হার, 100 রানের নিচে অল আউট, সব মিলিয়ে অবস্থা ভয়াবহ। এই পরিস্থিতিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা বাংলাদেশের জন্য শুধু ক্রিকেট সিরিজই নয়, এটা একটা কামব্যাক মিশন। আর সেই মিশনের নজরটা থাকবে মিডল অর্ডারের দিকে, কারণ এখানেই সবচেয়ে বড় ধসটা এসেছে সাম্প্রতিক সিরিজগুলোতে। ওপেনাররা যেভাবে কম বেশি কিছু রান তুলছেন, মিডল অর্ডার সেখানে দলকে ভরসা দিতে পারছে না। ঠিক এখানেই সামনে আসছে দুটো বড় নাম, আফিফ হোসেন ধ্রুব ও মোসাদ্দেক হোসেন সৈকত। দুজনই আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞ, আবার ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিক পারফর্মার। আফিফকে মনে আছে তো, রশিদ নবীদের বিপক্ষে 7ম উইকেটে 202 রানের অবিশ্বাস্য পার্টনারশিপ গড়ে আফগানদের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। সেই ব্যাটসম্যান এখন ছিটকে আছেন জাতীয় দল থেকে, অথচ ঠিক এই মুহূর্তে ওর মতো ফিনিশার টাইপ ব্যাটানেরই অভাব সবচেয়ে বেশি। লিস্ট এ ক্রিকেটে 151 ম্যাচে 3500-র বেশি রান করেছেন আফিফ। এই পরিসংখ্যান তার সক্ষমতার সাক্ষী। অন্যদিকে মোসাদ্দেক হোসেন নাম্বার 5 বা 6 আদর্শ একজন মিডল অর্ডার ব্যাটার। শুধু ব্যাট নয়, বল হাতেও দলের জন্য তিনি হতে পারেন বাড়তি একটি অপশন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার স্ট্রাইক রেট 80 ছুঁই, স্ট্রাইক রোটেট করার ক্ষমতা, পরিস্থিতি বুঝে ব্যাট করার অভিজ্ঞতা আর দরকারি 6 মারা সবই আছে তার ভেতর। মিডল অর্ডারে এমন একজন অলরাউন্ডার এই মুহূর্তে বাংলাদেশ দলে যেন একটা আশার আলো। বিসিবিরও বিকল্প খুব একটা নেই। স্বল্প সময়ের মধ্যে নতুন মুখ তুলে এনে আন্তর্জাতিক মঞ্চে ঝুঁকি নেওয়ার মতো সময় এখন আর নেই, তাই পুরনো ভরসায় ফিরতে হতে পারে। অনেকেই মনে করছেন আফিফ মোসাদ্দেক জুটি ফিরলে মিডল অর্ডারের চেহারা কিছুটা হলেও বদলাতে পারে, অন্তত ধসটা রোধ করা সম্ভব হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটা হতে পারে বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট। এই সিরিজেই দেখা যাবে আফগানদের বিপক্ষে পাওয়া লজ্জার পর টাইগাররা মাথা তুলে দাঁড়াতে পারে কিনা। আর এই ঘুরে দাঁড়ানোর গল্পে যদি আফিফ আর মোসাদ্দেক প্রধান চরিত্র হন, সেটা হয়তো নতুন করে বাংলাদেশের ব্যাটিংকে জীবন দিতে পারে।